সালমান খানকে রেখে ক্যাটরিনা বিয়ে করলো এক কচি যুবককে। স্যার, ক্যাটরিনা কাইফ বিয়ে করে ফেলাইলো, কিন্তু সালমান খান বিয়ে করতে পারলো না। মনে হয় ওর নাই, মানে মানে ওর বিয়ে করার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? হ্যাঁ। আচ্ছা হন, সব জিনিসে না এত কারণ খুঁজতে হয় না। এই যে তুমি একটা কথা বলো তো, আমি সব সময় এত বড় বড় রেস্টুরেন্ট ফিয়া এই ধরনের ছোট ছোট হোটেলে দেখেন? কারণ আপনার টাকা নাই, আপনি ফকিনি তাই। আরে ওই যে না, আসলে মেন কথা হলো আমরা আন্ডার কভার অফিসার, আমাদের সবসময় একটু মানুষের চোখের আড়ালেই থাকতে হয়, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো তো, আমি ভালো আইফোন থুইয়া বাটন মোবাইল চালাই কেন? কারণ আপনার আইফোন কেনার সামর্থ্যই নাই। তোর এনে তখন কি বুঝাইলাম? সামর্থ্য তো আমার অনেক আছে, চাইলেই তো আমি লাখ লাখ টাকা খরচ করতে পারি। তাইলে স্যার একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেন। ফিটকারির মতো চেহারা, ওরে এখনো ঠিক মতো দাঁড়ি তালানে আবার কোল্ড ড্রিঙ্ক মারাইতেছে। এই ভাই, এক গ্লাস ঠান্ডা পানি দেন। ঠান্ডা পানি প্রতি গ্লাস 15 টাকা। প্রচুর ঠান্ডা লাগছে, এই ঠান্ডার ভিতরে কেমনে ঠান্ডা পানি খাওয়া মারবার না? কি এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি খাওয়ান যাবো না, প্রচুর ঠান্ডা। এর তো তুই পানির ভিতরে লবণ মিশাই খা, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যালো স্যার, এমপি সাহেব ফোন দিছে, একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে হবে। এমপি সাহেব রে, আমি এখন ব্যস্ত আছি। আপনি লারের ব্যস্ত আছেন মিয়া? জীবনে প্রথম একটা কেস পাইলাম, আপনি আবার এই আউল ফাউল কথা কন। আপনার নানিরে খালি গর, সবাই খালি সিআইডি দেয়। মানে কেস আমার ঘরে কেউ দিতেই চায় না, মানে কেস মানে কেস দে না। আচ্ছা তুই এত চিতিস না, মন্ত্রী সাহেব রে যে আমাকে আন্ডারগ্রাউন্ড অফিসে দেখা। হ্যাঁ স্যার, আপনি আমাকে আন্ডার কভার অফিসের ঠিকানাটা নোট করে নেন। ঢাকা জালসুগা রোড, ওভারব্রিজে নিচে চিপা গলিতে। আরে আন্ডারগ্রাউন্ড অফিসের ঠিকানা হেরা তো জোরে জোরে কয় নাকি? হ্যাঁ রে, আস্তে 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 আস্তে। এই যে আমাদের এমপি সাহেব। তোরা এটা কোন ধরনের জায়গায় অফিস বানাইছস? এইটা আন্ডারগ্রাউন্ড অফিস, এই জায়গার খবর কেউ জানে না। আর এই জায়গায় মানুষকে একটা কাক হইতে পারবো না। এইটা কি বললো? বস, এটা ক্লিয়ার কাকের গু। এই কেসের কথায় আসি। আসলে আমাদের উড়োজাহাজ মন্ত্রী আজকে নিজ বাথরুমে খুন হয়েছে, কিন্তু বড় কথা তো ওইটা না। বড় কথা হইলো আমাদের টাকলা মুরাদ রে এখন বাইরে পাঠামু কেমনে? ওরা আর প্রতিদিনের শ্যাম্পুর খরচ আমি চালাইতে পারতাছি না। ওর তো মাথায় চুলি নাই, ওরা তো শ্যাম্পু লাগে কেমনে? চুল কি খালি মাথায় থাকে নাকি? সব কথা সবখানে কইতে হয় না, আমার শরম করে না। আচ্ছা কেসের ব্যাপার আসি। কিন্তু তুমি যে কেসের সমাধানের জন্য পারফেক্ট, এটা আমি বুঝবো কেমনে? তার জন্য আমি ছোট্ট একটা পরীক্ষা নিতে চাই। বলো যে মুগের ডাল রান্না করে কেমনে? 1 কেজি দুধ, আধা কেজি চিনি, 100 গ্রাম পানি সহ একটু লবণ দিয়া চুলায় আধা ঘন্টা মিটি মিটি আগুনে জাল দিলেই তৈরি হয়ে যাবো পায়েস। পারফেক্ট এজেন্ট, তুই তো পারবি এই কেস সমাধান করতে। কিন্তু এই টাকলা মুরাদ টাকাটা? তুই টাকলা মুরাদ রে চিনস না? এখন তো টিকটকে সবচেয়ে ভাইরাল। ও আসলে অনেক ব্যস্ত থাকি তো, তাই টিকটক টুকটক দেখার সময় পাই না। আসলে ব্যস্ততা বস্তুতা কিছু না। আপনি যে টিকটক দেখবেন, আপনার কোনো মোবাইল আছে? আপনার না নিলে খালি ঘর। আর একবার উল্টা পাল্টা কথা বলে আপনার বুধবারে বিছুন মেরে দেবো, বৃহস্পতিবারে খাইতে পারবেন না। তুই চেতিস না, শান্ত। কেস সমাধান করি, চেতিস না তুই। এই যে এই বাড়ির বাথরুমে লাশটা আছে। ওকে, আই সি। কিরে তুই এরকম অন্যদিকে তাকে কথা কসকে? কারণ হইলো আমরা আন্ডার কভার এজেন্ট, আমগরে সব সময় কেউ না কেউ ফলো করে। ফলো তো আপনারা কেউ ফেসবুকেও করে না। 2টা ফলোয়ার নিয়ে আপনি একটা দিচ্ছেন, আরেকটা আমরা জোর করে দেওয়াইছেন। আগে কেসের বিষয়ে কথা বলি। আচ্ছা তুই যে কেসটা ইনকোয়ারি কর, আমার আবার লাশের গায়ে রক্ত দেখলে বমি আহে। কিন্তু এই লাশের গায়ে তো কোনো রক্তই নাই। আসলে মঙ্গলবার তো আজকে, মঙ্গলবার আবার আমার জন্য লাশ দেখা অশুভ। কিন্তু আজকে তো বুধবার। আসলে রক্তমাক্ত কিছুই না, আমাকে বস লাশ দেখা ডরাই। কারণ রাত্রেবেলা একা থাকতে বসের পিছন ফেটে যায়। বস আমি যাইতেছি। এই বেডে এই দরজা এইদিকে। নিন্দা করি মেলায় আর স্বাস্থ্য ভাই।